মেঘ নয়, উত্তরি হাওয়ায় ভেসে চলেছে ঘন শুভ্র কুয়াশা। কুয়াশারে চাদর ভেদ করে সাত সকালে ছুটে চলেছি কিশোরগঞ্জের বালিখোলা মৎস্য মোকামে। কুয়াশা মাখা শীতের ভোরে মৎস্য মোকামের জন্য মাছ নিয়ে নৌকা এসে ভিড়ছে ধনু নদী পাড়ের বালিখোলা বাজার ঘাটে। কিশোরগঞ্জ জেলা সদরের প্রায় ২১ কিলোমিটার পূর্ব উত্তরে থাকা এ বালিখোলা বাজার ঘাটে মাছের চালান বেশি আসে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার হাওড়াঞ্চল থেকে। ঘাটে আসা মাছের গন্তব্য বাঁধের ডালপথ বেয়ে উপরে বালিখোলা মৎস্য মোকাম। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওড়াঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বালিখোলায় বাজারঘাট দিয়ে মাছের চালান আর মাছকেন্দ্রিক মানুষের আনাগোনা শুরু হয় দিনের আলো ফোটার আগ থেকেই। সাপ্তাহিক কোনো হাটবারে নয়, বালিখোলার বাজারঘাটে মাছ নিয়ে মৎস্যজীবীদের এমন কর্মকাণ্ড চলে প্রতিদিন সাত সকালেই। ছোট, মাঝারি, বড়, সুলভ ও দুর্লভ ঋতুভেদে প্রায় সব ধরনের সব প্রজাতির মাছ আসে এই বাজারঘাটে। শুকনো মৌসুমে হাওড়াঞ্চলের খাল, বিল, নদীর পানিতে টান ধরলে প্রাকৃতিক উৎসের নানা প্রজাতির মাছের যোগান বাড়ে এখানে। করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের এ বালিখোলায় মাছ বিকিকিনির এ বাজার বসছে প্রায় ১৫০ বছর ধরে। মাছ আর মাছ, হরেক প্রজাতির প্রচুর মাছ। চাহিদার তুলনায় শুধু কিশোরগঞ্জেই মাছের উদ্বৃত্ত উৎপাদন বছরে ১৭,০০০ টনেরও বেশি। এ কারণে মাছের যোগানও এ মোকামে বেশি। বালিখোলা মৎস্য মোকামের রমরমায়ে মৎস্য বাণিজ্যের মূল কারণ হল হাওড়াঞ্চলের প্রাকৃতিক উৎসের সুস্বাদু দেশি মাছ। কই, শিং, বাইম, শোল, টাকি, ট্যাংরা সহ ঋতুভেদে মিঠা পানির প্রায় ৮০ থেকে ৯০ প্রজাতির সুস্বাদু দেশি মাছ যোগান দেয় এই মোকাম। ধনু নদীর দানেই বালিখোলার মৎস্য মোকাম হয়ে উঠেছে হাজার মানুষের জীবিকার প্রাণকেন্দ্র। নানা উৎস থেকে বয়ে আনা মাছ কেউ কেউ ঘাটে থাকতেই আকার অনুসারে ভাগ করে। এক জাতের মাছের সঙ্গে অন্য জাতের মাছ থাকলে বেছে আলাদা করে। বড় বড় মাছের পাশাপাশি বাইলা, ট্যাংরা, মলা, গুলশা, চিংড়ি, মিঠা পানির এমন কোনো মাছ নেই যা মেলে না এখানে। শুকনো মৌসুমে প্রচুর পুঁটি মাছ পাওয়া যায় এই মোকামে। মাছের চালান নিয়ে একের পর এক নৌকা আসতেই থাকে এ ঘাটে। হাওড়াঞ্চলে খাল, বিল, নদী ও জলমহালের অভাব নেই বলে মাছের চালানেরও কমতি নেই এ ঘাটে। বালিখোলা বাজার ঘাটে মাছ কেউ আনেন বিশেষ ধরনের বায়ুরোধী বাক্সে ভরে, কেউ বা ড্রামে ভরে। বায়ুরোধী বাক্সের বরফ দেয়া মাছের বেশিরভাগ দূর দূরান্তের উৎস থেকে আসা। ঘাটে যারা মাছ আনে কেউ মাছ ধরা জেলে,
কেউ বা মাছের ব্যাপারী। মাছ ধরা বা মাছ কেনার পর অনেকটা পথ পাড়ি দিয়ে সাত সকালে বালিখোলায় আসায় অনেকেরই রাতটা কাটে নির্ঘুম, আর নাওয়া খাওয়াও ঠিক মতো হয় না। সাধারণত নৌকার মাছ আড়তে খালাসের পর উদরপূর্তির সুযোগ মেলে তাদের। মাছের উৎপাদন, আহরণ, বিপণন ও পরিবহন সব ক্ষেত্রে স্থানীয় মৎস্যজীবীরা মোকামপাড়ের এই ধনু নদীর কাছে ঋণী। রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতল, বাউস ও আইড় সহ নানা প্রজাতির বড় বড় মাছ ওঠে এই মোকামে। একে তো বেশিরভাগই স্থানীয় প্রাকৃতিক উৎসের মাছ, তার উপর বিপণন হয় স্বল্প সময়ের ব্যবধানে। এ মোকামের মাছ তাই তাজা, স্বাদও বেশি। বালিখোলা বাজার মৎস্য আড়ত মালিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত এই মৎস্য মোকামে আড়ত আছে প্রায় 7টির মতো। মাছ বিক্রেতারা মাছ সাধারণত খালাস করে তাদের পছন্দের আড়তে। হিমায়িত হলেও পলিব্যাগের ছোট এসব মাছ কিন্তু তাজা, ঘন্টা কয়েক আগেই ধরা হয়েছে খাল বিল নদী থেকে। খুচরা বিক্রেতা ও পাইকারদের কাছে এই মোকামে বেশিরভাগ মাছ বিক্রি হয় প্রকাশ্য নিলামের মাধ্যমে। মাছের সরবরাহ বেশি থাকায় দরাদরি করে সাশ্রয়ী মূল্যে মাছ কেনা যায় এই মোকামে। কাছে ও দূরের ক্রেতাদের কাছে বালিখোলা তাই পছন্দের মোকাম। মৌসুম ভেদে কম বেশি হলেও নামকরা এ মৎস্য মোকামের গোটা সাতেক আড়তে প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 10টা এই 4 ঘন্টায় মাছ বিক্রি বাবদ গড়ে লেনদেন হয় কোটি টাকারও বেশি। স্থানীয় এবং বহিরাগত খুচরা বিক্রেতা ও পাইকারদের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে তাজা মাছ সংগ্রহের আদর্শ এক জায়গা বালিখোলার মৎস্য মোকাম। বিপণনে, ব্যাপ্তিতে, জনপ্রিয়তায় দেশের সেরা মৎস্য মোকামগুলোর প্রথম কাতারে কিশোরগঞ্জের এই বালিখোলা মৎস্য মোকাম।